জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার জন্য আজকে আমি তোমাদের 12 ঘন্টা প্লাস প্রিপারেশন নেয়ার একটা রুটিন করে দেব। এই রুটিনটা তুমি যদি প্রপারলি ফলো করতে পারো, এটা আশা করা যায় যে জাবির জন্য তুমি একটা সুইটেবল প্রিপারেশন নিতে পারবে। তোমরা যে কয়েকদিন সময় পাচ্ছ এখন থেকে, খুব বেশি সময় তো নেই, এই সময়টার মধ্যে তুমি যদি এই প্রসিজার গুলা মেনটেন করে চলতে পারো, আশা করি তুমি একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবে। আর তোমরা জানো যে এখানে তোমাদের সি ইউনিটে মোট 80টা এমসিকিউ হয়। আমি তোমাদের বারংবার অনেকবারই বলেছি যে সি ইউনিটে তুমি যদি তোমার চান্সকে এনশিওর করতে চাও, তোমার বেশি হাইলাইট করা লাগবে হচ্ছে এই জিকে অংশটার মধ্যে। তার কারণে আমাদের রুটিনের মধ্যে জিকেটাকে আমরা বিশেষভাবে হাইলাইট করব, ঠিক আছে? তো এখন আসা যাক যে আমরা আসলে এই 12 ঘন্টা কিভাবে পড়তে পারি, মানে বাংলা ইংলিশ জিকে কোনটা আসলে কোন সময় কিভাবে পড়বো। তো এখানে আমি তোমাদের একটা চার্ট দিয়েছি মোটা দাগে, তো এইটা তুমি দেখে বুঝতে পারবে না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আসলে এখানে তোমার কোন জায়গায় কিভাবে হাইলাইট করতে হবে। তো প্রথমে আসি বাংলা নিয়ে। তুমি বাংলাতে দৈনিক চেষ্টা করবা 3 ঘন্টা যেন পড়তে পারো, জিকের জন্য 5 ঘন্টা এবং ইংরেজির জন্য 4 ঘন্টা। এই মোট হচ্ছে 12 ঘন্টা তোমার রুটিনটা তুমি রাখবা, ঠিক আছে? তোমার যদি মনে হয়, এটা হচ্ছে আমি জেনারেল পার্সপেক্টিভ থেকে তোমাদের হচ্ছে আমি এই সবকিছু বলবো, তোমার আসলে ক্যাপাবিলিটি কেমন বা পটেনশিয়ালিটি কেমন, কোন সাবজেক্ট কিরকম পারো, ওইটার উপরে বেস করে তুমি টাইম একটু কম বেশি করতে পারো, ঠিক আছে? কিন্তু জেনারেল বিষয়টা হচ্ছে তুমি এরকমই রাখবা আর কি। তো আমরা জানি যে জাবি সি ইউনিটে যদি চান্স এনশিওর করতে হয়, তাহলে জিকে একটা বড় রোল প্লে করে। আর হচ্ছে ইংরেজি, ইংরেজি কেন রোল প্লে করে, কারণ হলো এই ইংরেজিতে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে হচ্ছে 5-এর চাইতেও কম পায়। তো এখন তুমি যদি এত কম নাম্বার পাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে বাংলা, এই বাংলাটা হচ্ছে মোটামুটি ধরা যায় যে জেনারেলি যাদের একটু ভালো প্রিপারেশন থাকে মোটামুটি তারা পারে এই বাংলা অংশটা। তাদের সমস্যা থাকে এই দুইটা অংশের মধ্যে। তো তুমি দৈনিক চেষ্টা করবা বাংলা যেন তুমি 3 ঘন্টা পড়তে পারো। এর মধ্যে তোমাদের বাংলা প্রথম পত্রের মধ্যে তোমরা টার্গেট রাখবা যে দৈনিক তোমার যেন লিস্ট 1 ঘন্টা করে পড়া যেন হয়। ব্যাকরণের জন্য তুমি 1.5 ঘন্টা সময় রাখবা এবং তোমাদের বাংলা মুখস্থ অংশের জন্য তুমি 30 মিনিট সময় রাখবা। মুখস্থ অংশের জন্য তুমি এটিএম একটা না মুখস্থ নামক একটা বই আছে, ওই বইটা পড়তে পারো। এই বইয়ের মধ্য থেকে তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখবা এবং ওইগুলো শেষ করার পরে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? আর এই যে তোমাদের বাংলা প্রথম পত্র, এখানে তো তোমাদের গল্প কবিতা যেগুলো আছে ওইগুলো তো পড়বাই, পাশাপাশি তোমাদের উল্লেখযোগ্য কবি সাহিত্যিক যারা ছিল, যারা আছে আর কি তোমাদের সিলেবাসের মধ্যে, তো ওই সকল উল্লেখযোগ্য কবি সাহিত্যিকের যে তোমার কবি পরিস্থিতি, তারপর পাঠ পরিস্থিতি, এগুলো একটু ভালো করে দেখে নিবা, কারণ জাবিতে কিন্তু এই ক্যাটাগরির প্রশ্ন তোমাদের চলে আসবে, ঠিক আছে? এই কারণে তোমরা এইগুলা একটু ভালো করে দেখে নিবা। আর জিকে যেটা হচ্ছে আমাদের মূল বিষয় আর কি, জিকেতে তোমরা জানো যে জাবি সি ইউনিটে মেইনলি হচ্ছে সাবজেক্টিভ জিকে বা যেটাকে বিষয়ভিত্তিক জিকে বলে অভিহিত করা হয়। ওইখান থেকে তোমাদের প্রশ্ন হবে। জাবি সি ইউনিটে মোট হচ্ছে বাংলা ইংলিশ বাদে হচ্ছে বিষয়ভিত্তিক তোমাদের যে জিকে গুলা আছে, ওইগুলো থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে। যেমন এখানে তোমাদের ল এন্ড জাস্টিস আছে, তারপর হচ্ছে ধরো জার্নালিজম, দর্শন, তারপর প্রত্নতত্ত্ব, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, হ্যাঁ দর্শন। তো এই সাবজেক্ট গুলা রিলেটেড তোমাদের এখানে প্রশ্ন হবে। অন্যান্য ভার্সিটিতে যেরকম জেনারেল ভাবে প্রশ্ন হয়, জাবিতে কিন্তু এরকম হবে না। যেমন জাবিতে তোমাদের যে দর্শন থেকে প্রশ্ন হবে, এই দর্শনের প্রশ্নগুলো হবে হচ্ছে অনেকটা আইকিউ ক্যাটাগরি, ঠিক আছে? তো এই কারণে তোমাদের কিন্তু শুধু জেনারেল ভাবে অন্য ভার্সিটির জন্য যেমন তুমি জিকে বই নিয়ে জাস্ট পড়তেছো এরকম করলে কিন্তু হবে না। জাবির জন্য তোমার বুঝে বুঝে পড়তে হবে, কোন সাবজেক্ট তুমি কত সময় দিচ্ছ, এটাও তোমার বড় একটা ব্যাপার, ঠিক আছে? তো এই 7টা সাবজেক্ট হচ্ছে তোমার সুবিধা অনুযায়ী তুমি হচ্ছে পড়বা। আর আমি মনে করি যেহেতু জাবির পরীক্ষার টাইম খুব বেশি নেই, এখন তোমরা মোটামুটি সবাই জানো যে জাবিতে কোন ক্যাটাগরির প্রশ্ন হয়, সাবজেক্ট দিকে কিভাবে হয়, এই বিষয়ে তোমরা ইতিমধ্যে হয়তো জানো। যদি না জেনে থাকো, আমাদের অ্যাডমিশন মেন্টরস ইউটিউব চ্যানেলে অলরেডি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে কয়েকটা, ওইগুলো একটু দেখে নিও এবং পরবর্তীতে তোমাদের এই বিষয়ে আরো ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? এবং তোমরা এখানে চেষ্টা করবা যে ইতিহাস পার্ট যেটা আছে, এই ইতিহাস পার্টের মধ্যে বেশি করে সময় দেওয়ার জন্য। কারণ ইতিহাস পার্টটাই আমি মনে করি যে তোমার 50%-এর উপরে জাবি সি ইউনিটে রোল প্লে করে, ঠিক আছে? ইতিহাসের মধ্যে যেমন তোমার কি কি থেকে প্রশ্ন হতে পারে, যেমন আইন ও বিচার ইতিহাস ক্যাটাগরি হতে পারে। তারপর হচ্ছে তোমাদের প্রত্নতত্ত্ব ইতিহাস ক্যাটাগরি, আবার ইতিহাস তো নিজেই ইতিহাস, ঠিক আছে? তো তারপরে হচ্ছে ধরো তুলনামূলক সাহিত্য সংস্কৃতি, এইটাও ইতিহাস ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। তো ওভারঅল যদি চিন্তা করি, তোমার হচ্ছে ইতিহাস অংশটার মধ্যে খুব ভালো করে হাইলাইট করতে হবে। তুমি জাবি স্ট্যান্ডার্ডে যেন প্রিপারেশন নিতে পারো, এরকম একটা মানসিকতা রেখে কিন্তু তোমার প্রিপারেশনটা তোমার নিতে হবে, ঠিক আছে? আর তোমাদের এই প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে আমাদের কিন্তু জাবির জন্য দুইটা ব্যাচ রয়েছে বর্তমানে, একটা কোর্স আর একটা
মডেল টেস্টের ব্যাচ। তো আমাদের যে কোর্স ছিল, আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি, আমাদের যে কোর্স ছিল ওই কোর্সের ফি ছিল হচ্ছে তোমার 1200 টাকা। তবে তোমাদের জন্য খুবই কম সময়ের জন্য একটা অফার দেওয়া হয়েছে, আর যেহেতু সময় কম তোমাদের জন্য অফার দেওয়া হয়েছে। আমাদের এখন ফি হচ্ছে মাত্র 800 টাকা। এখন তোমাদের এই আমাদের যে কোর্স, এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ, এখানে তোমরা মোট হচ্ছে 45টা ক্লাস পাচ্ছ। এই ক্লাসগুলা তুমি চাইলে হচ্ছে 3-4 দিনেই শেষ করতে পারবা, কারণ আমাদের ক্লাসগুলো আসলে খুব বেশি বড় এরকম নয়, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এবং তুমি হচ্ছে সবগুলা ক্লাস যে তোমার করতে হবে বিষয়টা এরকম না, যেগুলো পারো ওইগুলো করবা না, বিষয়টা হচ্ছে এরকম। এবং ক্লাসের স্পিড বাড়িয়ে দিয়েও ক্লাস করা যায়। এখন মেইন বিষয় হচ্ছে আমরা এখানে যে সকল তোমাদের ম্যাটেরিয়াল বা শিট দিয়েছি ওইগুলো হচ্ছে তুমি কালেক্ট করে পড়তে পারো, জাবির জন্য তুমি একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারবে, ঠিক আছে। এখানে জাবি সি ইউনিটের যে জিকে, এই জিকে একদম 100% প্রিপারেশন তোমরা আমাদের এইখান থেকে নিতে পারবা, এটা একদম শিওর। পাশাপাশি জাবি সি ইউনিটে যে তোমাদের ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয়, এই ইংরেজি সাহিত্যের জন্য কিন্তু তোমরা আমাদের এখানে এই কোর্সে A to Z সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এই কোর্স থেকে তুমি মানে চান্স পাওয়ার জন্য তোমার যা যা দরকার সবই পাবা। যদি ভর্তি হতে চাও এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এবং আমাদের একটা যে মডেল টেস্টের ব্যাচ আছে যেটার ফি হচ্ছে 350 টাকা। তো এখানে ভর্তি হতে চাইলেও তোমরা এখানে যোগাযোগ করবে। আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা পিস সেট একদম 100 মার্কের জাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে পারবা, শর্ট এক্সাম কয়েকটা দিতে পারবা। এবং আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা ইংরেজির একটা রেকর্ড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং আমাদের মডেল টেস্ট ব্যাচে তুমি প্রায় 15টার উপরে বিভিন্ন শীট পাবে, যেগুলো থেকে তোমার একটা স্ট্রং প্রিপারেশন হবে। এবং জিকের অন্তত আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমাদের যা যা দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের জিকের অন্তত হতে 75% জাস্ট আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে তোমাদের এটা কভার করে ফেলবে, ঠিক আছে। যদি ভর্তি হতে চাও এখন যোগাযোগ করো। আমাদের দুইটা ব্যাচ মিলিয়ে হচ্ছে আমাদের মাত্র 1100 টাকা ফি। ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। তো জাবির জন্য সেরা সাপোর্ট পাবে। যাই হোক, এখন আসা যাক আমাদের পরবর্তী অংশে, সেটা হলো আমাদের এই যে ইংরেজি, এই ইংরেজির মধ্যে তোমার দৈনিক 4 ঘন্টা প্লাস তুমি টাইম রাখবা। এখানে তোমার কয়েকটা সেগমেন্টে তোমার পড়তে হবে। যেমন জাবি সি ইউনিটে একটা কম্প্রিহেনশন আসে, অন্যান্য ভার্সিটিতে যেরকম প্যাসেজ কম্প্রিহেনশন আসে, জাবি সি ইউনিটে একটা পসিবিলিটি আছে যে কবিতা ক্যাটাগরির কম্প্রিহেনশন তোমাদের দিতে পারে, ঠিক আছে। মানে হার্ড হয় আর কি, ভালো রকমের হার্ড হয়। তো এখানে ভালো করতে চাইলে তোমার অবশ্যই মুখস্থ আইটেমের উপরে অনেক ভালো দক্ষতা লাগবে। যদি এই দক্ষতা তোমার না থাকে তাহলে কিন্তু এইখানে তুমি খুব বেশি পটেনশিয়ালিটি মানে থাকলেও তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এরকম। তো এইখানে 4 ঘন্টার মধ্যে তুমি মুখস্থ অংশের মধ্যে 2 ঘন্টা সময় দিবা, মানে হাফ টাইম তোমার শুধু মুখস্থ অংশের মধ্যেই যাচ্ছে। কারণ এখানে তোমাদের ভোকাবুলারি আইটেম থেকে তো প্রশ্ন হবে, ঠিক আছে। যেমন 20টা প্রশ্ন হয় তোমাদের এখানে ইংরেজির মধ্যে, তার মধ্যে তুমি হচ্ছে 4 থেকে 6টা বা 7টার মতো তুমি হচ্ছে জাস্ট থেকে প্রশ্ন পাবা, যেটাকে বলে হচ্ছে তোমাদের মুখস্থ আইটেম যেগুলা, ঠিক আছে। ওইগুলো তো তোমরা জানো, মুখস্থ আইটেম থেকে পাবে। অ্যানালজিটা পড়বো, এখান থেকে প্রশ্ন হতে পারে। তো এটা গেল। তারপরে হচ্ছে তোমার এখানে একটা ধরো কম্প্রিহেনশন যদি আসে, এই কম্প্রিহেনশনে তোমাদের 5 নাম্বার দিতে পারে অথবা 4 নাম্বারও দিতে পারে আর কি, ঠিক আছে। এখন এই কম্প্রিহেনশনে তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমার কি লাগবে, তোমার লাগবে ভোকাবুলারি। যদি ভোকাবুলারি না জানো তাহলে তুমি কম্প্রিহেনশনে কিভাবে ভালো করবা, পারবা না তো। তো এখন দেখা যায় যে আমাদের কম্প্রিহেনশন এবং মুখস্থ আইটেমের যে টপিকগুলো আছে এইগুলো থেকেই আমাদের প্রায় হচ্ছে 10টা প্রশ্ন হবে 20টার মধ্যে, মানে 50% প্রশ্ন মুখস্থ আইটেম থেকেই তোমাদের প্রায় চলে আসবে। এবং বাকি 50%-এর মধ্যে তোমাদের গ্রামাটিক্যাল আইটেম আছে, ইংরেজি সাহিত্য আছে, এবং ধরো হচ্ছে তোমাদের প্রথম পত্র, ওইখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আর কি, ঠিক আছে। তবে অত ইম্পর্টেন্ট না। তো আর বাকি 2 ঘন্টা সময় রাখবা তোমার গ্রামারের জন্য। গ্রামারের মধ্যে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ন্যারেশন ভয়েস এগুলো ভালো করে দেখবা, রাইট ফর্ম ভার্বটা দেখবা, কন্ডিশনাল সেন্টেন্স দেখবা, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট আছে ওইটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। এই টপিকগুলো একটু দেখো। আর আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বাংলা ইংলিশ জিকের উপরে সাজেশনও দেয়া আছে, কোন টপিকগুলো কিভাবে পড়তে হবে ওইটাও দেখে নিও, ওইখান থেকেও তুমি একটা ভালো আইডিয়া পাবে। এবং দৈনিক 30 মিনিট তুমি চেষ্টা করবা যে তোমার যে ইংরেজি সাহিত্য আছে এই সাহিত্য অংশটা যেন পড়তে পারো, ঠিক আছে। এখন ইংরেজি সাহিত্য অংশ থেকে জাবিতে কিন্তু তোমাদের 2টা থেকে 3টা প্রশ্ন হবে। এখন এটা কিন্তু তোমার একদম স্কিপ করলে কেমন দেখা যায়। ইংরেজি সাহিত্য যদি নাও পারো তোমার চান্স হবে, এমন না যে চান্স হবে না, চান্স হবে। যেমন আমি ইংরেজি সাহিত্য তাকাইছিলাম না, আমি তো 14তম হয়েছি জাবিতে। ইংলিশে আলাদাভাবে 10ম হয়েছিলাম। ইংরেজি সাহিত্য আমি মার্ক করতে পারিনি, আমার কোনো ছিল না, কিন্তু আমি পড়েছিলাম। তোমরা হচ্ছে মানে পড়বা পড়বা দৈনিক 30 মিনিট করে, যে কয়েকদিন সময় আছে। আর এখানে কি পড়বা, বিগত সালের যে প্রশ্নগুলো আছে, যদি তোমার কাছে মাস্টার বই থাকে মাস্টার বই থেকে বিগত সালে কোন টপিকগুলা থেকে দুঃখিত কোন প্রশ্নগুলো আসছিল ওইগুলো জাস্ট পড়বা, এমসিকিউ গুলা পড়বা।
ঠিক আছে। এবং ইংরেজি সাহিত্যের যে পিরিয়ড গুলো আছে ওইগুলো পড়বা। এখন কেউ যদি তোমাকে বলে যে ইংরেজি সাহিত্যের একটা বই নিয়ে পড়ার জন্য, ওই সব বইয়ের মধ্যে যেন কান দাও না, তাহলে কিন্তু তোমার চান্স কিন্তু এখানেই স্টপ চান্স পাওয়া। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখন তোমার সময় খুবই কম আছে। আর আমাদের মডেল টেস্ট ব্যাচ, তারপর হচ্ছে কোর্সের কথা যে বললাম, ওইখানে তোমাদের এই ইংরেজি সাহিত্যের জন্য মানে খুবই শর্ট আকারে সবকিছু দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের ব্যাচ থেকে তুমি A to Z সাপোর্ট নিতে পারো। তো এখানে আমাদের এটা তুমি হচ্ছে ধরো মডেল টেস্ট ব্যাচেও পাবে, কোর্সেও পাবে। তারপরে আমাদের জাস্ট একটা শীটের কথাই বলি, আমাদের একটা শীট ছিল মানে গ্রুপে যেটা অলরেডি দেওয়া হয়েছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতির। ওই শীট থেকে আমি মনে করি 4টা থেকে 5টা প্রশ্ন কমন আসবে, জাস্ট যাবে সি ইউনিটেই। ঠিক আছে, তো আমাদের ম্যাটেরিয়াল গুলো আসলে খুবই লুক্রেটিভ, তো তোমরা চাইলে দেখতে পারো। এবং আমাদের যে ম্যাটেরিয়াল যা দেয়ার অলরেডি আমাদের গ্রুপে দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট তুমি কালেক্ট করে তোমার মতো করে নিবা, জাস্ট কালেক্ট করো এবং পড়বা। ঠিক আছে, এমন করতে পারো। তো আমাদের ব্যাচের ডিটেলস ডিসক্রিপশনেও থাকবে, এটা একটু দেখে নিও। এবং আমি তোমাদের এখানে যেভাবে পড়তে বললাম, রুটিনটা যেভাবে সাজাতে বললাম, এইভাবে সাজাও, আশা করি ভালো করতে পারবে।